জমিন ক্রয় করেছেন, খরিদ করেছেন, করে সুন্দরভাবে জমিটাকে নিজের কবজায় নিয়ে হাল চালাতে গিয়েছেন। একটু শুনবেন, আর শুনে যারা এদিক ওদিক করে বেঈমানি শয়তানি করে এদিক ওদিক করে, তার অন্তরে হাতটা দিয়ে বুঝতে পারবেন এবং হাতটা রেখে নিজে ঈমানটাকে মাপবেন যে আমার ঈমানটা কত বড় রয়েছে। সে আল্লাহর বান্দা জমিতে হাল চালাতে গিয়েছেন। হাল চালাতে 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 হাল বাইতে বাইতে হঠাৎ করে কি হলো, জমি থেকে চট করে একটা সোনার কলসি, সোনার কলস উঠে গেল। যখনই উঠেছে, যিনি জমি খরিদ করেছেন, যিনি হাল বাইছেন, তিনি এই সোনার কলস দেখে তাড়াতাড়ি করে হাল চালা বন্ধ করে দিলেন। বন্ধ করে মনে মনে ভাবছেন, হায় রে, আমি তার জমি খরিদ করে নিয়েছি, তার সোনা খরিদ করে নিইনি। এই কথা মনে করে হালটা চালা বন্ধ করে দিয়ে ওই জায়গাতে ভাবা চিন্তা চালু করে দিল, এখান থেকে যদি আমি সোনাটাকে নিয়ে চলে যাই তাহলে আমার জন্য ভালো হবে না। হাল চালা বন্ধ করে ওই সোনার কলসটাকে নিয়ে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে আবার যার কাছে জমি খরিদ করে নিয়েছিল তার বাড়িতে গিয়ে হাজির হয়েছে। গিয়ে বলছেন, হে শোনুন ভাই, আপনার কাছে আমি জমি খরিদ করে নিয়েছিলাম, আপনার কাছে আমি সোনা খরিদ করে নিইনি। আপনার জমিতে সোনা আছে মানে আপনার সোনা আমার সোনা নয়। এই যে হাল চালাতে চালাতে এই সোনা পেয়েছি, এই সোনাটাকে আপনি নিয়ে নেন। এই জন্য আমি ওই হাল চালা বন্ধ করে সোনার কলসিটাকে আপনার বাড়িতে নিয়ে এসেছি। যখনই শুনেছেন যিনি জমি বিক্রি করেছেন, তিনি বলছেন, ভাই রে, আমি জমি বিক্রি করে দিয়ে দিয়েছি। জমির মধ্যে যত যা কিছু আছে, গাছ রয়েছে, বৃক্ষলতা পাতা রয়েছে, এই জমিনের মধ্যে কয়লা সোনা দানা হীরা মণিমুক্তা যা কিছু রয়েছে সমস্ত জিনিস আপনার রয়েছে। আমি জমি বিক্রি করে দিয়েছি, আমার আর কিছু নয়। আমি মালিক নয়, আপনি মালিক হয়ে গিয়েছেন। এই জমিনের মধ্যে সোনা বের হয়েছে, এই সোনা হচ্ছে আপনার, আমার সোনা নয়, আপনি এখান থেকে নিয়ে যান। এইরকম ভাবে দুইজনের মধ্যে তর্কাতর্কি চালু হয়ে গেল। দুইজনের মধ্যে এইরকম কথা কাটাকাটি চালু হয়ে গেল। একজন বলছেন, যিনি জমি বিক্রি করেছেন, বলছেন আপনি নিয়ে নেন। ইনি বলছেন না, আপনি নিয়ে নেন। এইরকম করে এত বলতে চালু করলেন, কি ফয়সলা হবে? এই ফয়সলাটা কে দেবে? ফয়সলাটা কে করবে? আজকাল গ্রামে সব জায়গাতে একটা কথা বলুন, বিনা টাকাতে বিচার হয়, বিনা ঘুষে বিচার হয়? বলবে সারা রাত তোর মহিষ চড়াবো বিনা টাকাতে। আজকালের মতো যদি ফয়সলাকারী যদি পেত, তাহলে আগে কি বলতেন জানেন? এ সোনার কলসিটাকে রেখে যাও, কালকে আসবে। আর একদিনের মধ্যে ওর মধ্য থেকে কিছু সোনা বের করে নিজের বাড়িতে রেখে দিত। এমন লোকের কাছে যাওয়া হলো, দুইজন মিলে একটা কাজীর কাছে, একজন ফয়সালের কাছে, ফয়সলাকারীর কাছে যে উপস্থিত হলেন দুইজন। দুইজনের কথা সুন্দরভাবে শোনা হলো। কি বলছেন?
যিনি জমিন বিক্রি করেছেন উনি বলছেন আমি জমি বিক্রি করে দিয়েছি, এর মানে আমার আর এর মধ্যে কোনো দাবি দাওয়া নাই। যিনি জমি খরিদ করেছেন তিনি বলছেন বাদশা মশাই আমি জমিন খরিদ করে নিয়েছি, এর জন্য সোনা খরিদ করে নিইনি। এই জমিনের মধ্য থেকে সোনা বের হয়েছে, আমি সোনা নেব না। যিনি জমি বিক্রি করেছেন উনি বলছেন আমি সোনা নেব না। এই জায়গাতে আবার তিনি কেমন ফয়সালা দিবে? সুন্দর করে দুইজনের কথা শুনে ফয়সালা দিচ্ছেন। কি ফয়সালা দিচ্ছেন? বলছে শোনো, তোমাদেরকে আর ঝগড়া করতে হবে না, তোমাদেরকে আর কিছু বলতে হবে না। তোমার ছেলে আছে? বলছে জি। তোমার মেয়ে আছে? বলছে জি। এক কাজ করো, তোমরা দুইজনে ছেলে এবং মেয়ে বিয়ে দিয়ে দাও। এর ছেলেকে তুমি জামাই বানিয়ে নাও, এর মেয়েকে তুমি বউ বানিয়ে নাও। বিয়েতে এ সোনা থেকে টাকা খরচ করো, যতটা খরচ হবে হয়ে যাবে। তারপরে যতটা বাঁচবে ওই বাঁচা টাকাটা সুন্দরভাবে সাদকা করে দেবে, দান করে দেবে। ভাবছেন আমার এই জায়গাটাতে এদের ঈমান কে মাপার মতো জিনিস কি আছে? দুনিয়াতে নাই। ঈমান কত মজবুত ছিল যে ওই লোকটার বাড়িতে সোনা নিয়ে হাজির হয়ে গেল। এই লোকটি তো সোনার কলসিটাকে নিয়ে গিয়ে বাড়িতে রাখতে পারত। রাখতে গেলে কেউ কি বলতো যে ওই জমি থেকে সোনা পেয়েছো তাকে দিয়ে এসো? বলতো না। কিন্তু দেখেন ঈমানটা কত মজবুত, আল্লাহকে দেখে ভয় কতটুকু ছিল যে সোনাকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। আর দেখেন যিনি ফয়সালা দিলেন তার অন্তরে কেমনভাবে খাস করে ঈমান ঘর করেছিল যে সুন্দরভাবে ফয়সালা দিলেন। ভাবছেন আমার মা জননী এই জায়গাটাকে লক্ষ্য করতে হবে আসলে কেমনভাবে আমাদের চলতে হবে। যারা খাস করে নিজেকে ঈমানদার মনে করে তাদেরকে এইরকম বেঈমানি শয়তানি এদিক ওদিক থেকে বেঁচে থাকতে হবে। নচিত এই যে 10টা টাকার জন্য 1000টা টাকার জন্য আজকে জানেন কোনো জায়গাতে যদি কেস কাশালি হয় 500 টাকাতে একটা সাক্ষী খরিদ করে পাওয়া যাচ্ছে। 500 টাকা ওকে দিয়ে দেন, আপনার পক্ষ থেকে সাক্ষী দিয়ে দেবে। 1000টা টাকা দিয়ে দেন, যেটা ঘটনা বলতে বলবেন কোর্টের আগাদিকে দাঁড়িয়ে, হাকিম সাহেবের আগাদিকে দাঁড়িয়ে, জজ সাহেবের আগাদিকে দাঁড়িয়ে বলে দেবে। কিন্তু ওরা চিন্তা করেছে যে মিথ্যা কথা বলা হচ্ছে কাবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া শাহাদাতু জুর আও কাউলু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা একেবারে কাবিরা গুনাহ। ভাবছেন আমার খাস করে আজকে অনেক জায়গাতে শুনতে এসেছে জমি খরিদ করেছে, বেচারা টাকা দিয়েছে, রেজিস্ট্রি হয়নি, বাবা মারা গেল। টাকা দিতে যে লোকটি নিয়েছে তার স্ত্রী জানে, তার ছেলে মেয়ে জানে। যখন মারা গেল তখন বলছে ভাই আমি তো জমির টাকা দিয়েছিলাম, আপনার বাবা মারা গেল, আমার জমিটা কি হবে? বেচারা কান্না করছে আর বলছে। তো ওখানে লাশটা আগাদিকে আছে, তো যে লোকটি টাকা নিয়েছে ওর ছেলে মেয়ে তার স্ত্রী বলছে আমরা কি মরে গেছি? আমরা রেজিস্ট্রি দেব, আমরা রেজিস্ট্রি করে দেব, আপনাকে ভয় ভীত করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে ভয় করতে হবে না। খাস করে আপনি চুপচাপ মেরে থাকেন, কিছুদিন পরে রেজিস্ট্রি হয়ে যাবে। 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস হলো, তারপরে বলছে ভাই জমিটা রেজিস্ট্রি দিয়ে দেন। তখন বলছে জানেন আপনি জমি দিয়েছিলেন না, আমার আব্বার কাছে জমি নিয়েছিলেন কি নেননি, টাকা দিয়েছেন কি দেননি আমরা জানি না, আমরা বলতে পারবো না। হ্যালো, আরে ভাই এখন আমি বক্তব্য রাখছি তো। তো সেই জায়গাটাতে কি বলছে, এতদিন কি বলল? হ্যাঁ টাকা দিয়েছ আমি জানি, আমি জানি। 6 মাস চলে যাওয়ার পরে
বেচারা এগ্রিমেন্ট করেনি, কিছুই করেনি, তার জন্য সরাসরি বলছে কি জানেন, টাকা দিয়েছেন কি দেননি আমরা জানি না, যদি জমি নিতে চান তাহলে যা দাম হবে পুনরায় দাম করে আবার নতুন করে দাম করে ওই জমি খরিদ করতে হবে, টাকা দিতে হবে। আল্লাহ এদের ইমানটাকে মাপার মতো দুনিয়াতে ধর্ম কাটা আছে? দুনিয়াতে কোনো এইরকম তারাজু আছে যে এদের ইমানটাকে মাপা যাবে? একজনের কথা শুনলাম যে 3 বার করে টাকা নিয়েছে, তারপরে জমি রেজিস্ট্রি দিয়েছে। হাই রে, আল্লাহকে হেফাজত করেন এইরকম আল্লাহর বান্দাদেরকে। খাস করে আমার সময় প্রায় মোটামুটি 8:40 হতে চলেছে, বোধহয় 9টা পর্যন্ত, নাকি 9টা পর্যন্ত, হ্যাঁ 9:30। তো এই যে মৌসুম দেখতে পাচ্ছেন, আর এই মাদ্রাসা আপনাদের টাকা পয়সাতে চলছে। তো আমি একটা একটা করে একটু হাদিসগুলো নিয়ে আসি, তারপরে অবশ্যই মেন টার্গেটে আমি যাব। ভাবছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে খাস করে 4টা গুণের কথা বললেন। আর একটা আপনাদের কাছে হাদিস শোনাই, ঈমান কাকে বলে? ঈমান, আল্লাহু আকবার। গরিব মানুষ ধনী মানুষের কাছে বনী ইসরাইলের যুগে একদম সহিহ হাদিস, উনি এসে কি বলছেন, ভাইরে আমাকে কিছু টাকা দিতে হবে, টাকা না দিলে আমার কাজটা হবে না। আমি যে সময়টা আপনার কাছে নেব, এই সময়ের মধ্যে আপনাকে আমি টাকা পরিশোধ করে দেব, কোনো অসুবিধা হবে না। কত টাকা নেবে? 1000 দিনার। 1000 দিনার। তো যে লোকটার কাছে নেবে সেই লোকটি কি বলছেন, যে তুমি যখন টাকা নেবে তো তুমি একটা কাজ করো, তুমি সাক্ষী নিয়ে এসো। সাক্ষী নিয়ে আসতে গেলে ওই একটা লোক সাক্ষী থাকতে গেলে সাক্ষী রেখে তোমাকে আমি 1000 দিনার আমি দিয়ে দেব। যে লোকটির টাকা নেবে সেই লোকটির ঈমান দেখুন, ওই লোকটির ঈমানটাকে মাপার মতো মেশিন দুনিয়াতে আছে কি নাই একটু এই জায়গা তো লক্ষ্য করেন। চট করে কি বলছেন, বাদশা নামদার শুনুন, আপনি বললেন আমি 1000 দিনার নেব, তার জন্য সাক্ষী নিয়ে আসতে বললেন। আমি একজন মানুষকে সাক্ষী নিয়ে আসব, ওই লোকটি হতে পারে টাকা দেওয়ার আগে মরে যেতে পারে, মারাও যেতে পারে, বা একজন আল্লাহর বান্দা, একজন মানুষ আপনার সামনে এসে মিথ্যাও বলে দিতে পারে। আমি আল্লাহর বান্দা, আমি মানুষকে আপনার কাছে আমি সাক্ষী নিয়ে আসবো না। আপনি যদি সাক্ষী চান তাহলে আমার সাক্ষী হবেন আল্লাহ, যিনি আপনাকে সারা বিশ্বকে সৃষ্টি করেছেন। আমার সাক্ষী হবেন আল্লাহ। আমি আপনার এই জায়গাতে আল্লাহকে সাক্ষী বানাচ্ছি। আবার কি বলছেন, ঠিক আছে তাহলে তুমি একটা জিম্মাদার নিয়ে এসো, তুমি একটা জিম্মাদার নিয়ে এসো। তুমি যদি টাকা সময়ের মধ্যে যদি আমাকে পরিশোধ না করতে পারো, সময়ের মধ্যে যদি তুমি টাকা আমাকে দিতে না পারো, ওই যিনি জিম্মাদার হবেন আমি তার কাছ থেকে টাকা বুঝিয়ে নেব। এই কথা যখনই বলেছেন চট করে বলছেন, আগে যখন বললেন কাফা বিল্লাহি শাহিদা, আবার যখনই জিম্মাদারের কথা বলেছেন তখন চট করে মুখ দিয়ে বের করেছেন ফাকাফা বিল্লাহি কাফিলা। হে বাপ জানা মার, হে মা জননীরা, এই
জায়গাতে ধনী ব্যক্তির আগা দিকে গরিব লোকটি বলছেন, ভাই আমার জিম্মাদার হচ্ছেন আল্লাহ, এই টাকা আমি যদি পরিশোধ করতে না পারি, আমি যদি দিতে না পারি, শুনে নেন এই টাকা আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করবে। বলা হয়ে গেল, সুন্দর করে 1000 দিনার তাকে দিয়ে দেওয়া হলো। নিয়ে চলে গেলেন। একটা সময় ধার্য করা হলো, একটা সময় নির্ধারিত করা হলো। সময়টাকে নির্ধারিত করে এদিকে সময় হয়ে গিয়েছে, আবার সমুদ্র পার করে সে লোকটিকে টাকা দিতে যেতে হবে। সেই গরিব ব্যক্তি ওই দিক থেকে আস্তে আস্তে তাড়াতাড়া করে আস্তে আস্তে দেখছে যে জাহাজ আবার ছুটে গেছে, সময় মতো এসে পৌঁছাতে পারলো না, ফার্স্ট টাইমে জাহাজ ধরতে পারলো না। ওইদিকে যিনি টাকা দিয়েছেন ওই লোকটি ওই পারে এসে বসে আছেন, এই দিকে এই পারে যিনি টাকা নিয়েছিলেন এই পারে বসে আছেন, চিন্তায় চিন্তিত হয়ে আছেন। আর বলছেন, হাই রে, আমি যখন টাকা চাইলাম তখন আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহকে সাক্ষী বানিয়েছিলাম। যখন আমার কাছে জিম্মেদার চেয়েছিল আমি তখন আল্লাহকে জিম্মেদার বানিয়েছিলাম। খাস করে আজকে আমি টাকাটা যদি পৌঁছাতে না পারি তাহলে খাস করে ওয়াদা খেলাপি হয়ে যাবে। আর ওয়াদা খেলাপি করাটা হচ্ছে মুনাফিকের আলামত, এটা ভালো না। চিন্তায় চিন্তিত হয়ে দেখেন মুমিনদের বৈশিষ্ট্য আর ইমানদারের আস্থা এবং ভরসা আল্লাহর প্রতি কতটুকু থাকে। চিন্তায় চিন্তিত হয়ে একটা খুব বিরাট বড় কাঠ পেয়েছে। ওই কাঠটাকে কি করলো, সুন্দর করে ওই কাঠটাকে গর্ত করতে লাগলো। কাঠটাকে গর্ত করে সুন্দর করে ওই কাঠের মধ্যে 1000 চলে যাচ্ছি রে ভাই, আমার কাছে সময় আছে, আমি সময় হিসাবে করে দেব। তো ওই কাঠের মধ্যে 1000 দিনার ঢুকিয়ে দেওয়া হলো এবং একটা সুন্দর করে চিঠি লিখলেন। কি লিখলেন? বলছে, ভাই আপনার কাছে আমি 1000 দিনার টাকা নিয়েছিলাম, আপনি আমার কাছে সাক্ষী চেয়েছিলেন, আল্লাহকে আমি সাক্ষী বানিয়েছিলাম। আপনি আমার কাছে জিম্মেদার চেয়েছিলেন, জিম্মেদার আল্লাহকে বানিয়েছিলাম। খাস করে আজকে আমি জাহাজ ফার্স্ট টাইমে ধরতে পারলাম না, এইরকম ভাবে আপনার টাকা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহকে জিম্মেদার বানিয়ে 1000 দিনার এবং এই চিঠিখানা এই কাঠের মাধ্যম দিয়ে আমি পাঠিয়ে দিলাম। সুন্দর করে ঢুকিয়ে দিয়ে কাঠটাকে আবার পানিতে ছেড়ে দেওয়া হলো। পানিতে ছেড়ে দেওয়ার পরে কাঠ আবার আল্লাহর হুকুম দেখেন, একজন মুমিন বান্দার জন্য কাঠ আবার কাজ করছে। কাঠ ভাসতে 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 ওই পারে লেগেছে। যেই পারে ওই ধনী ব্যক্তি বসে আছেন, যিনি টাকা দিয়েছেন বসে আছেন, নিরুপায় হয়ে বেচারা বলছে, আজকে তো টাকা পেলাম না, বাড়ি ফিরে চাই। তো এই যে কাঠটা বিরাট বড় কাঠ ভেসে আসছে, তো খালি হাতে না গিয়ে কাঠটা নিয়ে যায়। কাঠটা নিয়ে গেলে বাড়িতে একটু জ্বালামানের কাজ হবে, বাড়িতে একটু রান্না বান্নার কাজ হবে, বাড়িতে ভাত রুটি পাকার কাজ হবে। কাঠটাকে উঠে ঘাড়ে করে 1 পা 2 পা করে বাড়ি চলল। বাড়ি গিয়ে ওই কাঠটাকে চিরার জন্য কুড়ালি নিয়ে কাঠটাকে যখনই মেরেছে, মধ্যখানে যখনই বাড়ি পড়েছে, 2 টুকরো হয়ে আবার 1000 দিনার এবং ওই চিঠি বেরিয়ে এসেছে। সুন্দর করে চিঠিটা পড়ে দেখছে, আল্লাহু আকবার, 1000 দিনার টাকা তো পাঠিয়ে দিয়েছেন। তারপরের দিন সকালে সে আল্লাহর বান্দা তার অন্তরটা
আল্লাহু আকবার, তিনি শান্তি পাচ্ছেন না, তৃপ্তি পাচ্ছেন না, এমনভাবে অশান্তি ভোগ করে তাড়াতাড়ি করে সকাল সকালে জাহাজ ধরে আবার 1000 দিনার নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হয়েছে। আর বলছে, বন্ধু আমি ওয়াদা করেছিলাম, আপনার ওয়াদাকে আমি পূর্ণ করতে পারিনি, আমি এই যে দেখেন 1000 দিনার আপনি নিলেন। তখনই সে আল্লাহর বান্দা বলছে, দেখেন যে শোনো, যখন তোমাকে আমি টাকা দিয়েছিলাম, তোমার কাছে আমি সাক্ষী চেয়েছিলাম, তখন তুমি আল্লাহকে সাক্ষী বানিয়েছিলে। যখন তোমার কাছে জিম্মেদার চেয়েছিলাম, জিম্মেদার তুমি আল্লাহকে বানিয়েছিলে। তোমার আল্লাহ রাব্বুল আলামিন জিম্মেদার হয়ে কাঠের মাধ্যম দিয়ে 1000 দিনার টাকা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। দেখেন ইমানদার কেমন, কেমন মুমিন বান্দা, তাদের ঈমান কত মজবুত ছিল। তিনি যদি বলতেন যে না আমি টাকা পাইনি, তো কেউ বিশ্বাস করতো না, কিন্তু বলছে আমি 1000 দিনার পেয়ে গেছি, আবার বলবো যে টাকা পাইনি। বাপজান আমার শুনে রাখুন, এই জায়গাতে দুটো হাদিস বললাম। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মালধন সম্পদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। সময় একটা হতে গেলে আমাদের একটা একটা করে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। সেদিন আমাদের একটা একটা করে হিসাব দিতে হবে, পঙ্খনভাবে হিসাব দিতে হবে। সেদিন আল্লাহর কাছে দাঁড় হতে হবে। এই নবীর মাদ্রাসার জন্য আল্লাহ যে মালধন সম্পদ দিয়েছেন, আমরা যে টাকা পয়সা পেয়েছি, এই মালধন সম্পদ থেকে, এই টাকা পয়সা থেকে আল্লাহর ওয়াস্তে আপনারা 5000, 10,000, 1000, 100, 200 আপনার এই জায়গাতে চটচট করে আমার হাতে দেবেন। কেন মৌসুম দেখছেন, মৌসুম খুব ভালো নাই। আমার পরে আরও 2 জন বক্তা আছে, ওদেরকে আপনাদেরকে শুনতে হবে। আজকে সকালে বৃষ্টি দেখে মনে হলো, আমি মুর্তজা সাহেবকে ফোন করলাম যে ভাই বৃষ্টি হবে নাকি, কেমন কি প্রোগ্রাম হবে কিনা। বলছে না আমাদের দিকে মৌসুম ভালোই আছে। যাই হোক, ঠান্ডা পড়তে গেলে একটু শীত এসেছে, তবে বৃষ্টি নাই, আলহামদুলিল্লাহ। একটু আসুন বাবাজান, আমার মা জননী, আমার বোনেরা, আপনাদের কাছে চাদর যাবে। আপনারা চটচট করে চাদরে হাতের, নাকের, কানের গয়না গাঁঠি, টাকা পয়সা দিয়ে চাদরটাকে একেবারে পুটলি করে পাঠাবেন অবশ্যই। আর যারা আমার বাপজান, আমার যুবক ভাই, আমার নানা যান, আমার দাদু যান, আপনারা যে বসে আছেন বা দাঁড় হয়ে আছেন, চটচট করে আমার হাতে 100, 200, 500, 1000, 2000 করে অবশ্যই আমার হাতে দেবেন। ইনশাআল্লাহ আপনার জন্য, আপনাদের জন্য মন ভরে দোয়া করে আমি বিদায় নেব। একটু আসুন ভাই, দেরি করবেন না। আরেকজন ছোট্ট মেয়ে এসে 20 টাকা দান করেছেন, একজন বেনামিতে 500 টাকা। নানা রাহির পশ্চিম পাড়া মোহাম্মদ নাসির মৃত্যু মায়ের জন্য 10,000 টাকা দিয়েছেন। আচ্ছা, আছেন কি নাসিরউদ্দিন সাহেব? ও আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ। মানে নাসির সাহেবের খালু সাহেব ইন্তেকাল করেছেন, তার জন্য তাড়াহুড়া করে চলে গেছেন। তো ওনার মা বাবা বেঁচে আছে নাকি? বাবা বেঁচে আছে, মা মারা গেছে, তাই তো? নাসিরউদ্দিন সাহেবের বাবা বেঁচে আছে, মা মারা গেছে। উনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ গো, নাসিরউদ্দিন সাহেব বাবা বেঁচে আছে, মা মারা গেছে। যেটা সব থেকে পৃথিবীর বুকে মূল্যবান সম্পদ, পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস, সেটাকে হারিয়ে দিয়েছে। আল্লাহ গো, এমন জায়গাতে পড়ে আছে, সেই জায়গার খবর নেওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ গো, মা জননীকে স্মরণ করে নাসিরউদ্দিন ভাই আমার 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ 10,000কে 10 লক্ষ বলে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মা জননীকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দাও। আল্লাহ বাবা যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও। আল্লাহ ইহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহ দানকারী জীবনকে ভালো করে দাও। দক্ষিণ পাড়া থেকে হুসেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। দক্ষিণ পাড়া থেকে আল্লাহ তোমার বান্দা হুসেন নামে এসে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ 1000কে 1 লক্ষ বলে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মনসা পূর্ণ করে দাও। এটা কে দিয়েছে? মইনুল হক জিসিবি ওয়ালা আছে কই? মাইনুল ভাই, মাইনুল ভাই জিসিবি ওয়ালা ভাই, একটু আসুন ভাই। মাইনুল ভাই জিসিবি ওয়ালা বেনামিতে 500। মাইনুল ভাই জিসিপি ওয়ালা ভাই, একটু দেখা করুন ভাই।
মাইনুল হক জিসিবিওয়ালা ভাই কোথায় আছেন একটু দেখা করবেন। আরেকজন ভাই আমার বেনামিতে 700 টাকা, আরেকজন 200 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মোহাম্মদ মোহসেন শ্বশুর শাড়ির জন্য দোয়ার দরখাস্ত। দুটো কোরআন দিয়েছেন, ধরেন কোরআন দুটো ধরেন, দুটো কোরআন দিয়েছেন এবং 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হাইফুদ্দিন 5000 টাকা দিয়েছেন। বাকি নাকি নগদ দিয়ে দিয়েছেন? আচ্ছা, ফোন পে হাইফুদ্দিন ভাই আমার 5000 দিয়েছেন। আল্লাহ গো, হাইফুদ্দিন সাহেব আল্লাহ এসে ফোন পের মাধ্যমে 5000 দিয়েছেন। আরেকজন ভাই আমার জেসিবিওয়ালা উনি 5000 দিয়েছেন। আল্লাহ আরেকজন 1000 টাকা দুটো কোরআন দিয়েছেন। আল্লাহ কয়েকজন মিলে 700 এবং 200 করে দান করেছেন। আল্লাহ সকল দানকে সদরে গ্রহণ করে নাও। আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও। আল্লাহ খায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো, একাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। নঈমুদ্দিনের স্ত্রী তার স্বামী মারা গেছে, তার জন্য বাবা রে শরীর খালি দেখেন না, স্টিলের বডি, আরো কিছু আছে। কি নামটা বড় ভাই? তফিজুল। তো 10,000 দিবেন জি ভাই? আল্লাহ একটু জোড়া হবে না এটা? হবে ইনশাল্লাহ। বড় ভাই শুনে না, লোকজন তো আছে, বলা তাজরু ওয়াজাতুন বিজরা উখরা, কেউ কাউরি বোঝ উঠাবে না, নিজের নিজের বোঝ নিজে নিজে উঠাতে হবে। তো এটা জোড়া করে দিলে খুব একটু খুশি হতাম। আল্লাহ দেওয়া হবে ইনশাল্লাহ। শুনে ডবল করে দেন, 20 করে দেন, 20 করে দেন ইনশাল্লাহ। 15 হবে বলো না, একটু আর ঘষটাবো। ঠিক আছে মাশাআল্লাহ। তফিজুল হক সাহেব ভাই আমার এসে 15,000 টাকা, নগদে 10, বাকিতে 5। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তফিজুল হক ভাই আমার এখানেতে ছিল, এসে আল্লাহ তোর আগে 15,000 দিল, নগদে 10,000, 5,000 বাকি। আমি জানি দেবের বেলায় দিবে না গো ফাঁকি, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকা রাব্বানা, মুসিবতের পানি জালে কবু ফেলিও না। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকা পারবার, তুমি দয়া না করিলে কে করিবে আর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ একটা কোরআন দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জামাল উত্তরপাড়া মাখনা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তো মাখনাটা নিয়ে আসেন, ওর লিস্টটা নিয়ে আসেন। আরেকজন 300 টাকা, ছোট ভাই আমার 200 টাকা। একটু চাদর দেন মা বোনদের প্যান্ডেলে, চটচট করে মা বোনদের পেটে চাদর দেন। আমাদের জালসা বলুন বলুন একটু বলুন। আমাদের জালসা ঠিক হবে, তবে কালেকশন আমাদের গ্রাম যারা দাওয়াত তাদেরকে ডাকেন। নামগুলো বলছি রাখেন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন না। মতিবুর ফারজান আলী, আব্দুর রহিম, ইউসুফ, সলেমান মঞ্জুর, সানাউল্লাহ ইসরাইল, জলিল ইব্রাহিম, নাজিমুল আয়েস আলী, শফিকুল ইব্রাহিম, আব্দুল করিম ইব্রাহিম, মহিদুর আব্দুল। এই যে কটা নাম বলা হলো ভাই, যে যেখানে আছেন একটু তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না, চটচট করে আসবেন। জি 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 মাশাআল্লাহ। মহিদুর ভাই একটু দেখা করবেন। একজন 600 টাকা একজন দিল, বাবা অসুস্থ। আরেকজন 1500 টাকা দিয়েছেন, বাবা অসুস্থ হয়ে আছে, তার জন্য দোয়ার দরখাস্ত। হ্যাঁ ভাই এটা কি নামে ভাই, কি নামে? আকবর আলী ভাই। বড় ভাই শুনুন, এদিকে আল্লাহ দেওয়ার মতো ব্যবস্থা দিয়েছে। শুনেন ভাই শুনেন, যত দেবেন অত আল্লাহ আপনার বাড়িতে বরকত দেবেন। টাকা এখানে 5 আছে, 8 টাকা 5 নেব, টাকা 10,000 নেব, তারপরে হাত ছাড়বো। তাহলে ফজরের পর 2টা বক্তাকে দিব, তার আগে দিব না ইনশাআল্লাহ। এই 10 দিতে গেলে আর কমতি হবে না, বরাবর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 5-এর কথা না রে থাকবি,
হয়ে গেছে। ভাই আকবর আলী সাহেব 10,000 টাকা এখনই দিয়ে দেবেন, বুঝেন কি গো? মাশাআল্লাহ। এই যে দেখেন আরেকজন 800 টাকা, হ্যাঁ কাল্লা বারাকাল্লাহ। আকবর আলী টোটালে 20,000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আকবর আলী ভাই আমার টোটালে 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ গো, সে দানকে সদর গ্রহণ করে নাও। আল্লাহ, পৃথিবীর বুকে রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, বিপদ আপদ ঘটে, ওই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ, দুনিয়ার বুকে সুগার, ক্যান্সার, হার্ট অ্যাটাক, বড় বড় অসুখ ছড়িয়েছে, দানের বিনিময় ওই সমস্ত বড় বড় অসুখ থেকে হেফাজত রাখো, বাঁচিয়ে রাখো। আল্লাহ, তানার বাড়িতে বরকতের ফোঁটা ছড়িয়ে দাও। আল্লাহ, যতদিন বেঁচে সুখের জীবন দাও, একাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহ ঘুমামিন, আল্লাহ ঘুমামিন। শওকত আলী, সাদেক আলী 1,000 টাকা, ওনার স্ত্রী একটা কোরআন এবং 500 টাকা। জি, যিনি 10,000 টাকা দিলেন, ওর বাড়ি থেকে, ফ্যামিলি থেকে আবার 1800 টাকা দিলেন। আল্লাহু আকবার। যিনি 10,000 এখন দিলেন, আগে 10,000 দিয়েছেন, ওনার ফ্যামিলি থেকে 1800 টাকা আবার এসেছে। আল্লাহ, ফারুক তার মার জন্য 3,000 টাকা।